একটা ধর্ম অন্ধ জাতি রাষ্ট্রের জনগণ কখনো কি তার রাষ্ট্রের মূলনীতি স্বীকার করতে প্রস্তুত যে তার রাষ্ট্র চলবে ধর্মহীন নীতি দ্বারা চলবে? তাহলে আমি এটা ঘৃণা নয়, আমি এটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে চাই। এই মূলনীতি ধর্ম নিরপেক্ষতা কোনোভাবেই যেন আলীর গাজের সংস্কারকৃত কনস্টিটিউশনে কোথাও বন্ধ না থাকে। এবং এখান থেকে আমি ঘোষণা করছি, বাংলাদেশ সিটিজেন পার্টিকে অনুরোধ করছি, আপনাদের পার্টি প্ল্যাটফর্মে আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলবেন যে ধর্ম নিরপেক্ষতার একটা গর্তও যদি আমার আগামী কনস্টিটিউশন থাকে। চতুর্থ, জাতীয়তাবাদ, another fantastic ambiguity. What do you mean by জাতীয়তাবাদ? শেখ মুজিবুর রহমানের সঙ্গে তখন বলেছিলেন বাঙালি জাতীয়তাবাদ। যখন আমরা বাঙালি জাতীয়তাবাদ বলি তখন আমাদের বর্ডারের ওপরে জাতীয়তাবাদ। আমরা জুলাই রিভলিউশনে দেখছি আমাদের সন্তানদের উপরে গুলি চালিয়েছে। পরবর্তী সময় দেখলাম যে এই গুলি করেছে যারা, তাদের অধিকাংশ হলো ভারতীয় নাগরিক। তারা, আমি ধারণা করছি রয়ের সদস্য, তারা বাংলাদেশের পুলিশ পোশাক পরেছে। সম্ভবত 26 বা 27 তারিখে রাত 3টার সময় আমি একটা ভিডিও পাই বিদেশে আমার এক বন্ধু থেকে। ও বলল সাবধান থাকো। কেন? সে বলল যে বড় বড় ট্রাক ঢুকছে সীমান্ত দিয়ে, এবং এই ট্রাক বড় বড় লরি, মালবাহী ট্রাক। উই নেভার নো হোয়াট ইজ ইনসাইড দ্য ট্রাক। আমরা জানি না ট্রাকে কি আছে। সে আমাকে সতর্ক করলো হয়তো অস্ত্র শস্ত্র যাচ্ছে, কিন্তু আমি আজকে নিশ্চিত ওই ট্রাকে শুধু অস্ত্র আসে নাই, ওই ট্রাকে রয়ের লোকজন আসছে, ভারতের আসছে। যে নৃশংস হত্যাকাণ্ড আমার সন্তানদের উপর হয়েছে সেটা ওই ট্রাকের থেকে আসা অস্ত্র এবং ব্যক্তিদের দ্বারা হয়েছে। তো ওরা তো বাঙালি, তো এটা কি করে আমার সংবিধানের মূলনীতি হতে পারে? জিয়াউর রহমান ব্যাখ্যা দিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, উনি ভূখণ্ডের ভিতরে আবদ্ধ করলেন। আমরা এটা তর্ক করতে পারি, বিতর্ক করতে পারি। তো আমাদের আসলে এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাতি, দা এসেন্স অফ বিইং আ নেশন। আমি আমাকে কিভাবে আমি জাতি বলবো? আমি আমাকে যে উপাদানে জাতি বলবো, এই উপাদান আর কারোর ভিতরে থাকতে পারবে না। আমি যদি ইয়েলো হই, nobody is yellow in the world.